বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রান্না করব মুরগির মাংস। তো সর্বপ্রথম ফ্রিজ থেকে আমি মাংসটা নিয়ে আসছি। ফ্রিজে লাইন ছিল না, মোটামুটি আধা ঘন্টার মতো লাইন অফ করে রাখছিলাম, যেহেতু বরফ জমে গেছিলো বেশি। এই কারণে মোটামুটি এই যে মাংসটা দেখতেছেন নর্মাল মাংসর মতোই মনে হচ্ছে, কেননা ফ্রিজের লাইনটা আমি বন্ধ করে রাখছিলাম আধা ঘন্টার উপরে। এটা বাজার থেকে আনার পরে আর কোনো রকম কাটাকাটি করি নাই। আপনারা তো জানেন বাজার থেকে মাংস আনলে সেটা সুন্দর করে তারা কাটে না, কাটলেও সেগুলা এই আলাদা আলাদা হয় না। এই কারণে সর্বপ্রথম মাংসটা সুন্দর করে আলাদা আলাদা করে নেব, কারণ আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা একটু চেষ্টা করি প্রপারলি সব কিছু করার জন্য, একদম সুন্দর করে পরিষ্কার করার জন্য, যাতে কোনো রকম কোনো খারাপ আমি কিছু না যেহেতু থাকে। কাটার জন্য কোনো নতুন রকম মানুষ, ময়লা একটু সময় আবর্জনা না বেশি থাকে, লাগতেছে। এটা আমরা সুন্দর করে নিয়েন না কেউ, কেটে আমার তারপরে ওইদিকে আবার ডিউটিও দ্রুত আছে, করব। ওইদিকে গাড়ি করার চলে কিনা জন্য আমাকে লক্ষ্য করতে দ্রুত হয়, করে তারপরে গাড়ি আমরা চলে আসছে কিনা রান্নার জন্য আমরা প্রস্তুত করব। আপনার 5টার তো পরে আমি যে কাজটা করি মোটামুটি সেটা হচ্ছে অনেকগুলাই মূলত কেটে নিছি, অল্প কিছু বাকি গাড়ি আছে, আসে, সেগুলো রানিং কেটে নেব গাড়িগুলো আমরা দ্রুতই। দ্রুত করতে এগুলা হয়। কাটা শেষ এই হইলেই কারণে আমি ওইদিকেও মূলত লক্ষ্য রাখতে হয়। অন্যান্য তো কাজে মোটামুটি যাব। কাটা শেষ, রিসিপের জন্য এখন যা আমি যা করতে হয় অন্যান্য মুরগি এই রান্নার জন্য কাজে যাব। যে এই যে মসলাগুলো আছে পেঁয়াজ নিয়ে সবগুলো আমি আসছি, রসুন প্রস্তুত নিয়ে করে আসছি, রাখছি। যদিও আমার পেঁয়াজ রসুন শুধুমাত্র সব কিছুর জন্য আলাদা মাংসটা একটা কাটা শেষ, প্যাকেট জাত দ্রুত আছে, করব, তারপরে তারপরে আমরা আমি এক্সট্রা কিছু দিয়ে দিই। এটাকে রান্না আমরা শুরু প্যাকেট করব। নিয়ে আসি, তারপরে আমরা এক্সট্রা কিছু দিয়ে দিই যাতে করে স্বাদ হয় ভালো। এই কারণে আমরা এক্সট্রা এগুলা দিই, অল্প করে দিচ্ছি। এই কারণে রসুনটা সুন্দর করে ছিলতে হয়। রসুন ছিলাটা একটা ঝামেলা বেশি, কেননা এগুলার শুকলাগুলা পরিষ্কার করতে অনেক সময় অনেক কষ্ট হয়। তো আমি আশা করব আপনারা দেখবেন আমার ভিডিওটা, কেননা এটা আমাদের নতুন অভিজ্ঞতা মাত্র শুরু করছে, এই কারণে একটু সময় বেশি লাগে। অনেকে আরও দ্রুত করতে পারেন, আমি আসলে সেভাবে দ্রুত করতে পারি না, কারণ হচ্ছে নতুন মানুষ, আমরা খুব বেশি এক্সপিরিয়েন্স হয় না এখনও। এই যে রসুন শিলাও শেষ, এখন পরিষ্কার করে নেব সব কিছু। এখন এগুলো আবার সুন্দর করে একটু বেটে নেব, একটু ছেঁচে নেব, কেননা আমরা ব্লেন্ডার ব্যবহার করি না। ব্যবহার করি না কারণ হচ্ছে প্রয়োজন পড়ে না আমাদের। আমরা একটু কষ্ট হলেও নিজেরাই করে নেই, কারণ নিজের হাতেরটা অনেক ভালো হয়। সবাই বলে, মুরব্বিরা বলে, আমরাও বলি যে তো রসুন বাটা হয়ে গেছে, আদাটা বাটবো, তারপরে আপনার জিরাটা, এই কারণে নিজে বাটতে হবে। হাতেই করে নিচ্ছি। সব কিছুই অল্প অল্প বাটবো, কেননা আমার যেহেতু একটা প্যাকেট জাত আছে, অহেতুক নষ্ট করে তো লাভ নাই। প্রবাসে আসছি, পরিশ্রম করতেছি, টাকাটা যদি একটু না চিনি তাহলে কি হয়। এই যে আদা রসুন কাঁচামরিচটাও বেটে নিচ্ছি হালকা করে, সুন্দর করে এগুলাকে আমি এখন মিক্স করব, কেননা মিক্সের মধ্যে হচ্ছে তরকারির স্বাদ। এটা মুরব্বিরা বলে যে তরকারির স্বাদ হচ্ছে মিক্সের মাঝে একটু লবণ দিয়ে নেব। তারপরে আমি সুন্দর করে এটাকে মিক্স করব। সুন্দর করে মিক্স করে আমি তরকারিটা বসাই দেব, যাতে করে আমার আর কষ্ট না হয়। নেক্সটে সব কিছু আমি প্রস্তুত করে নিয়েছি। যে এইগুলা হচ্ছে আপনার এই খাল জিরা বলে না, খাল জিরা। তো এইগুলা দিয়ে তরকারিটা আমি কমপ্লিট করলাম। তো আশা করছি আপনারা দেখবেন, কিছুটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।